হ্যালো বাচ্চারা, তোমাদের জন্যে আজকের ভিডিওতে বলেইছিলাম যে মোডালস যুক্ত যে সেন্টেন্সগুলো সেগুলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তার ফর্মুলাগুলো তোমাদেরকে জানাবো। মোডালস মানে কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, উড, শুড এগুলোকে মোডালস বলা হয়। যদি সেন্টেন্সের মধ্যে ক্যান, কুড, মে, মাইট, উড, শুড থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জটা করব একটু দেখে নাও। এখানে দেখো ফর্মুলা আমি লিখেছি। অ্যাক্টিভে কি থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ক্যান, কুড, মে, মাইট, উড, শুড কোনোটা থাকবে, যে কোনো। তারপরে থাকবে V1 ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। সেটাকেই যখন প্যাসিভ করব তখন অবজেক্ট, যেটা এখন নিউ সাবজেক্ট হয়ে গেছে, তারপরে মোডালসটা বসবে, ক্যান অথবা কুড বা মে, মাইট, উড, শুড যে কোনো একটা, যেমন সেন্টেন্সে ব্যবহার হবে সেই অনুযায়ী আমরা বসাবো। তারপরে থাকবে বি ভার্ব, তারপরে V3 ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট যেটা এখন নিউ অবজেক্ট হয়ে গেছে। এক্সাম্পল দেখে নিই একটা। আই ক্যান অথবা কুডও থাকতে পারে, কুড রাইট এ বুক। অন গ্রামার। তাহলে সেটাকে প্যাসিভ ভয়েস করতে কি করব? এ বুক অন গ্রামার ক্যান অথবা কুড যেটা থাকবে সেটা বসাবো, তারপরে বি, তারপরে V3 ফর্ম অফ দ্য ভার্ব রিটেন, WRITTEN, ভার্বটা ছিল রাইট, রিটেন বসলো, তারপরে বাই, তারপরে মি। তাহলে দেখো নিয়ম অনুযায়ী কি হচ্ছে প্যাসিভে? অবজেক্ট গ্রামার ছিল, দেখো এ বুক অন গ্রামার, তারপরে ক্যান, কুড, মাইট মোডালস থাকলে সেই মোডালসটা বসাতে হবে। এখানে ক্যান, কুড যেহেতু যে কোনো একটা যেটাই থাকুক না কেন সেটা বসাবে, তারপরে বি বসছে ফর্মুলা অনুযায়ী, বি আছে, বি বসেছে, তারপরে V3 ফর্ম, রাইটের V3 ফর্ম হচ্ছে রিটেন, তারপরে বাই মি। আরও এক্সাম্পল নিই। এটা 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল দেখো, ইউ শুড হেল্প দ্য পুয়ার। তাহলে এটা কি লিখতে পারি? দ্য পুয়ার শুড বি হেল্পড বাই ইউ। প্যাসিভ ভয়েস হয়ে গেল। এটা প্যাসিভ ভয়েস, আগের সেন্টেন্সটা, এখানে এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে। ঠিক আছে। 3 নম্বর সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স দেখি উদাহরণস্বরূপ। আই উইল PUNISH পানিশ দ্য কালপ্রিট, CULPRIT অ্যাক্টিভ ভয়েসে আছে। দেখো দ্য কালপ্রিট will be punished by me.
তাহলে বুঝতে পারলে কিভাবে মোডাস থাকলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এবার চলে আসি কোয়াসি প্যাসিভ ভয়েস। নেক্সট একটু লক্ষ্য করো, কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি মানে অর্ধেক, কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ ভয়েস। কেন কোয়াসি বলা হচ্ছে? এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ইন ফর্ম থাকে, গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েসের মতন, কিন্তু সেন্সগত দিক থেকে এটা প্যাসিভ ভয়েসের মতন শোনায়। অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। কোয়াসি প্যাসিভ ভয়েসকে দুটো ভাগে ভাগ করতে পারি, কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। প্রথমে ধরে নিই কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট। তার ফর্মুলাটা হচ্ছে, দেখো অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে ভার্ব, তারপরে কমপ্লিমেন্টটা থাকে। কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট যখন করব তার ফর্মুলাটা এরকম থাকে, অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। প্যাসিভে হয়ে যাবে সাবজেক্ট, তারপরে একটা ইজ, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ওয়েন ইট ইজ, তারপরে হচ্ছে V3 ফর্ম অফ দ্য ভার্ব। দেখতে পেয়েছো ফর্মুলাটা? সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ওয়েন ইট ইজ, তারপরে V3 ফর্ম। অথবা এরকমভাবেও হতে পারে সাবজেক্ট ইজ প্লাস V3 ফর্ম প্লাস কমপ্লিমেন্ট, দুইভাবেই হতে পারে। এক্সাম্পল দেখো, দ্য বেড ফিলস সফট। এখানে দেখতে পাচ্ছ দ্য বেডটা সাবজেক্ট, ফিলস হচ্ছে ভার্ব, সফটটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে দেখো ভার্বের আগে পরে দেখো উভয়কে নির্দেশ করছে। দ্য বেড মানেই সফট, সফট মানেই বেড, সেই জন্য এটাকে কমপ্লিমেন্ট বলা হচ্ছে। তাহলে দ্য বেড ইজ সফট ওয়েন ইট ইজ ফেল্ট। দেখো সাবজেক্টটা বসিয়েছি, তারপরে ইজ বসছে, তারপরে কমপ্লিমেন্টটা বসছে, তারপরে ওয়েন ইট ইজটা বসছে, তারপরে V3 ফর্ম অফ ভার্ব। ভার্ব কি ছিল? এখানে ফিল ছিল, ফিলের V3 ফর্ম হয়ে গেছে ফেল্ট। অথবা এইভাবে লিখতে পারি, দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী লিখতে পারি, প্রথমে সাবজেক্ট দ্য বেড, তারপরে ইজ, তারপরে V3 ফর্ম ফেল্ট, তারপরে কমপ্লিমেন্টটা বসবে সফট। আরেকটা সেন্টেন্স দেখে নেওয়া যায়, হানি টেস্ট সুইট। সাবজেক্ট হানি, টেস্ট হচ্ছে ভার্ব, সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। দেখো এই ফর্মুলা অনুযায়ী আমি করেছি, সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ওয়েন ইট ইজ, তারপরে V3 ফর্ম অফ দ্য ভার্ব, টেস্ট হচ্ছে টেস্টেড। ক্লিয়ার হলো? অথবা দেখো হানি ইজ টেস্টেড সুইট, দ্বিতীয়ভাবে করলাম, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ইজ থাকবে, তারপরে V3 ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে কমপ্লিমেন্টটা বসাতে হবে। এবার দেখো কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। কিছু সেন্টেন্স থাকে যেখানে কোনো কমপ্লিমেন্ট থাকে না। অ্যাক্টিভে দেখো ফর্মুলাটা এরকম থাকে, সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, তারপরে V1 প্লাস ING। প্যাসিভে থাকবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে বিইং, তারপরে V3 ফর্ম। এক্সাম্পল দেখে নাও, দ্য হাউস ইজ বিল্ডিং। দ্য হাউসটা হচ্ছে সাবজেক্ট, ইজ, এখানে যদি এ বসাতাম তাহলে বিল্ডিংটা নাউন হয়ে যেত, এ বিল্ডিং হলে, কিন্তু দেখো এখানে আমি এ বসাইনি, তাহলে বিল্ডিংটা হচ্ছে ভার্ব প্লাস ING মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারলে? দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে এটা প্যাসিভ করব কি করে? দ্য হাউস ইজ বিং বিল্ট। দ্য হাউস ইজ বিং বিল্ট। এখানে দ্য হাউস দেখো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, ইজ বসছে, বিং আছে, তারপরে বিল্ট, V3 ফর্ম অফ দ্য ভার্ব বিল্ড, সেটা হয়ে গেছে বিল্ট। আরেকটা সেন্টেন্স নেওয়া যাক, দ্য বুকস আর প্রিন্টিং। সাবজেক্ট হচ্ছে দ্য বুকস,
বি ভার্ব আর, আর ভার্ব প্লাস আইএনজি, এখানে দেখো V1 প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রিন্টিং। তাহলে দ্য বুকস আর বিং প্রিন্টেড, এই ফর্মুলা অনুযায়ী আমি করেছি, দ্য বুকস আর বিং প্রিন্টেড। ব্যাস, আজকের মতন এতটুকুই আমরা শিখলাম। আবার পরের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। এবার কিছু এক্সারসাইজ তোমাদেরকে করতে হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো।